এই বাংলাদেশের একটা মানুষ, তার নাম হলো ডক্টর ইউনুস। ওনার মতো লোক এই বাংলাদেশে যদি 10 বছর খালি বক্তৃতা দিয়ে বেড়ালো হয়নি, এই বাংলাদেশের রাস্তাগুলো সোনা দেওয়া হলো হয়নি। সারা পৃথিবীতে উনি বক্তৃতা দেন। ওনার জীবনী আপনারা সার্চ দিয়ে দেখবেন যে ইউনুস সেন্টার নামে একটা সেন্টার আছে ওনার। ওনার বক্তৃতা 1 ঘন্টা বক্তৃতার দাম হলো 75 লাখ। 1 ঘন্টা বক্তৃতার দাম কত? 75 লাখ টাকা দেয়া উনি বিদেশে যা বক্তৃতা দিয়েছে। পুরো বিশ্ব বাংলাদেশ এতদিন খালি চিনি ছিল ইন্ডিয়া আর মার্কিন। মার্কিন ওরা আমেরিকা কই না, মার্কিন কই? মার্কিন কি ল্যাপের অর হয়? হ্যাঁ, কত কোন টাকা? বাংলাদেশ এইবারকে চিনে পারছে পৃথিবীর মানুষ যে বাংলাদেশ বলে একটা দেশ আছে। যত সরকার গেছে, যত ক্ষমতাবান লোক গেছে, বাংলা দিয়ে ইংরেজি লেখে নিয়ে তা বক্তৃতা দিতেছে ওরা। আর এই মরদ বেটা চল আমেরিকা জাতিসংঘের নেতাদের সামনে ইংরেজি দিয়ে বক্তৃতা দিতেছে, ওরা 4 গিলাস পানি খাচ্ছে। সেই জন্য ওরই বিরুদ্ধে মামলা দেওয়া লুকিয়েছিল, যাতে ওই দেশে আসতে না পারে। আল্লাহ কি করলো? কাল তুই টুস করে ফেলে দিবার চলে আজ কোনটি কথা কয় না? তাহলে ওনার বক্তৃতা 1 ঘন্টা 75 লাখ, আর আমরা 3 ঘন্টা বক্তৃতা করে মরিয়া যায় তালুয়া শুকে, তারপরে শেষে যা করছে হুজুর একের কালেকশন হয়নি, 20 টাকা দেবো, অতিথিক দাওয়াত দিয়েছে আসবার পারেনি। ইনকা বক্তৃতা করলে আমাদের বৌচল ভাত পাবে। এই বক্তৃতার কারণ কি? এই মাহফিলের কারণ হলো যেখানে যারা শ্রোতা আসে আর স্কুল ভার্সিটি মাদ্রাসা পড়ার সুযোগ নেই। এই হুজুর 2 দিন এখানে এসে বসেন, আসেন 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 ভাই, আসেন আসেন এখানে এসে বসেন। এই চেয়ার দেন তারা, এই চেয়ার আসেন আসেন, ময়না আসেন, হ্যাঁ আসেন, আপনি আসেন বসেন। ওটি বসলে হবে না, একবার মঞ্চে আসা লাগবে। কে আলিম মানুষ ওখানে বসবেন কে? আপনি জুম্মাত গেলে সামনে থাকেন। ঠিক আছে, এই বক্তৃতাতে মানুষ ভালো হবে না। কিন্তু আমাকে এগুলা বক্তৃতা কি ওই কাঠখড়ি চুলার দিছি, যখন লিবে যাবার লাগে তখন তুষ মারা লাগে। আমাকে বক্তাকে বক্তৃতা দিলে তুষ মারা। কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিলে বাংলাদেশের 1 টাকা সুদ হারাম হবে না। আওয়াজ ধীরে হলো গা। আমরা কেন করি এই বক্তৃতা, এরই জবাব আগে দেওয়া হবে, তারপরে বক্তৃতা শুরু হবে। কতক্ষণ না? তাহলে যেগুলো কলেজও যাওয়ার পারলো না, আগেও বাংলা পড়েনি, আরবি পড়েনি, কোরআনও বাড়িতে পড়েনি, এখন ওই লোকগুলো বড় হয়ে গেছে, কি করবি? এই সবাত আছে, আমরা কোরআন হাদিসের পক্ষে বক্তৃতা দিয়ে কিছুটা হলেও ইমান একটু 2 ঘন্টার জন্য তাও নরম হয়। হ্যাঁ, 3 বছর করোনার জন্য সভা বন্ধ হয়েছিল, তাতে পরিমণি লুঙ্গি পরে মাল কাঁচা মারিছিল। আমরা চাচ্ছি দেশে যে সমস্ত লোক কোরআন বাড়িতে পড়ে না, মসজিদেও ঠিক মতো কথা হয় না, এই মাহফিলগুলো আসলে 1 ঘন্টা 2 ঘন্টা যাই বক্তৃতা হোক, মানুষের কিছুটা অন্তর নরম হয়, আল্লাহর দিন বোঝে। সবাও যদি বন্ধ হয়ে যায়, বন্ধ করে দিছিল তো কয় বছর, অনুমতি নিয়ে সভা করলে তাও 2-1 জন নেতা এসে মঞ্চ মাইক সরে দেখো কানের পট্টি গরম করে দেবে। তাহলে তোরা কি আমাকে সারা দেবন মারবু? আমাকে দিয়ে বিয়ে করে নেবো, জানাজা করে নেবো, কাপন কাটে নেবো, কুরবানি যাবো, তারাবি, ইমামতি, আজান, একামত, তারপর লিখে ধরান, বিয়ে পড়ান, সব করে নিয়ে আবার সভাদানা বক্তৃতা করে খামো। সরকার তো বেতন দেয় না, এটি থেকে যা পায় আমরা বউ চলিয়ে যা খাই। তারই বিরুদ্ধে যদি ফতুয়া দিস, কারা ফতুয়া দেয়? যারা বছরে 4টে সভা পায় না, সেগুলো বক্তাগুলো ফতুয়া দেয়। বাড়ির শুয়ে আছে, মাগরিবের পরও তার শুয়ে আছে দাওয়াত দেওয়ার জন্য, বাড়ির চিনে নিবে। তুই মিল দিলু না আমার সাথে, তোকে আরো 20টা সভা দেন উনি পাগল। ইব্রাহিম কাজী ইব্রাহিম কাছে যে বক্তৃতা করে হাদিয়া নেওয়া সর্বোচ্চ হালাল খাদ্য। এমবিবিএস ডাক্তারি পাস করে ওরা 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে, রুগী দেখতে 4টা থেকে 8টা পর্যন্ত রাতের 30,000 টাকা, সারা মাসে 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে, তারা কোয়ার্টার পাচ্ছে, পোস্ট পাস পাচ্ছে। মানুষ
কল করে করে হাত পাও ধরে, তাও চিকিৎসা পাচ্ছে না। ওরা আরবি শিখে, ওরা ডাক্তারি শিখে কত উন্নত মানের জীবনযাপন করতেছে। আর এদেশের হাফেজ আলিম, কওমি মাদ্রাসা, বক্তারা সবচেয়ে নিম্নমানের রাস্তায় আমরা ঘুরতেছি। তারই উপর আবার চাপ দেয়। আমরা তো এমনি তল্লার মাস, দাও দেখলেই ফাটে দেয়। কত করে ভাই দাও দেখলে যে মানুষ ফাটে দেয়, এক লাঠি দেয় খাটিয়ে দেয়, এটার দরকার আছে? আমাকে তাও চাপ দিচ্ছে যাতে তোরা এই রাস্তার থেকে সরে দেয়। ওই দুঃখে, মনের দুঃখে আমার এলাকাত বলেছি, তোরা বাঁচে থাকতে যত গালেন গালেছু, তোরকে বেটা ভাজতে কেউ নেই জানাজা করার, তাই নিয়ে তো জানাজার দিস ভালো, কিন্তু আমাকে সুযোগ আছে কাছে জানাজার সময় সারা জীবন গালেছু, খালি আল্লাহ আকবরকে মুখ লড়ামো, একটা দোয়া কম না। কচু কাটা করুক তো কব্বরের মধ্যে। এই হিংসার জন্য সারা পৃথিবীতে মুসলিম কান্ট্রিতে মুনাফিক মার্কা বাদশা সরকার কায়েম হচ্ছে। এই কারণে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে। আজ ফিলিস্তিনের জন্য কি স্লোগান, কি দোয়া দরুদ, আর তোর দেশের যে ফিলিস্তিনের উপর হলো আয়না ঘর, গুণ খুম, ফাঁসি দিয়ে দেশ গোটা কারাগার বানালো, একটা মানুষ আউ করলো না। আমাকে হুজুর ফিলিস্তিনের মিছিল হচ্ছে, যাবেন না? ও মিছিলের সময় আমি ফিলিস্তিনির, আর তোর এটি কি হচ্ছে? আমাকে রটি বুঝছেন, তেঘর আমার গ্রাম, ওই গ্রামে একটা যুবক আচ্ছা তোরে বাপক পিটিছে মানে লাকশিরে ফাটাছে। আমরা তখন গায়ের মানুষ তারিখ শুনবার পাচ্ছি, পুরো বাড়ি হেরাও করে ওক ধর্ম, কিন্তু পাঁচির উপর দিয়ে লাভ দিয়ে চলে গেছে। একবার সিমলা বাজার নামুট গেছে, নামুট বাস স্ট্যান্ডে যা দেখে ওটি একটা যুবক একটা বুড়ো মানুষ পিটিচ্ছে। ই তখন করছে, ভাই আহা বুড়ো মানুষ মারুচ্ছু গা, করছে মারবো না, নমস্কার তো। মার তোর কে হয় রে? করছে এটা আমার বাবা। আহা তুই বাবুক মারিস না রে, উই কোন মারে থুয়ে গেছে, কথা কনে রে, উই মারে থুয়ে গেছে, ওটি যে আউ করছে হুজুর কথা কন না। আমাদের দেশের অবস্থায় বাইরে যখন মারে তখন আউ, আর নিজের যে দেশে তুই মারলু, এদের কাম বাঁধেনি যে ক্ষমতাত গেলে ওই মদিনার সনদ দিয়ে দেশ চলবি। মদিনার 3টে অক্ষর ঠিকই আছে, মু দ দুঞ্চান্ন, মদিনা ঠিকই আছে। মদিনা কয় ক্ষমতাত গেছে, আর মুদি দিয়ে জাত চালাতে। ফাজলামি। এই বক্তৃতা আমাকে না করলে ইনশাল্লাহ দিন যাবি। এখনো 60 মণ সরষে আমার বাড়িতে আছে, বেচা খামো, ভিক্ষা করে আমরা খাই না। মানুষ পাগল হয়ে গেছে সভা করে নেওয়ার জন্য। ডাক্তার আর কয় টাকা কামাই করে না, টাকা চালে লাখ লাখ টাকা আমাকে দেয়। চাই না, আমি চাই না। আমার সিনিয়র বক্তা বাংলাদেশ খালি 22,000 আছে, কেউ নাই। এইটা আমার এই ভাই, আর নাম্বারে লাস্টে 20-30 বছরের ভাইয়ের সাথে সম্পর্ক। ওই ভাই গোটি আমি দেখে আমার মাথা ঘুরে গেছে, কেন উঠে বসে থাকবি কে? আমাকে দেশের রাজনীতির ধরন এগুলো নয়, যে নেতার নাম দিবি উনি একলাইটি বসে থেকে থাকবি, ওর আগের নেতা যদি ওটি বসে থাকে উনি চোখ মুখে মেলে তাকাবে না। আমরা তা নয়, এদেশে আমরা রোহিঙ্গা হয়ে আসিনি, এদেশে আমরা ইমানদার, এখানে জন্মেছি, বাংলাদেশে জন্মেছি। এখন যারা স্বাধীনের পর জন্মেছে তারা বাংলাদেশের জন্মা, আর আমি পাকিস্তান আমলে জন্মেছি। সেই মরণ 23 জন মুক্তিযোদ্ধা পানি খেলেছি, মুড়ি খেলেছি, মহিমাগঞ্জের কুশের ঢিমের গোড় খেলেছি, টেবুলের পানি খেলেছি। তা আমার গ্রামে মিলিটারি প্রতিরোধ করতে পারেনি তারা। কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এত দাম হবে? হাত দিয়ে লেখে চলে আমার বুড়ি বইয়ের চাকরি হলো। এই বক্তৃতা করে খাওয়া লাগে কারা? এই বক্তৃতা করে খাওয়া লাগে? 20,000 টাকা আমার ভাতা বানোয়নি। মোটটা বেটা কামেল পাশে মেপাশ চাকরি পাচ্ছে, 3 বেটা যদি চাকরি পালে হনি কমপক্ষে 3,500 লাখ টাকা মাস পান। আমি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে দেয়, হুইল চেয়ার কিনা কারেন্ট আলা, খালি রাস্তা রাস্তায় ঘন্ন কিসের বক্তৃতা করে।
বক্তৃতা কখন এই সভা বন্ধ হবে? যখন বাংলাদেশে ইসলাম কায়েম হবে। আমাকে 116 জন বক্তা, যে রুমি আপনার হচ্ছে তুরিন আফরুজ ব্যারিস্টার কালামানিক আর মুরগিচোরা শাহরিয়ার কবির, এই 3 জন আমাকে 116 জন বক্তার তালিকা করছিল। হুঙ্কার মারছিলাম আমরা ঢাকাতে তামাম বক্তার শ্রোতাকে আমরা হাজির করব। তখন আসাদুজ্জামান খান বলল, না থামেন আপনারা একটু দেখেন না, আমরা উসমানী শীতলায়তন ভাড়া করছিলাম, কত টাকা লাগবে ভাড়া করব, আমরা ঢাকা কাঁপিয়ে দেবো। আব্দুর রূপ বিচারপতি, ওনার সাথে আরেকটা বিচারপতি প্রাক্তন, ওনারা 2 জনে সুশীল সমাজক ডাক দিয়ে বললেন যে আলেমের বিরুদ্ধে এরকম কথা কওয়া ঠিক হয়নি, এর একটা বিধি ব্যবস্থা হওয়া দরকার, কারণ একটা বক্তা কম তাহলে তাও 2000 লোক তার বক্তৃতা শোনে, আর এই 116 জন বক্তার সব শ্রোতা যদি ঢাকা হাজির করে কমকে 15 কোটি হবি, ঢাকা ভাঙ্গে ঠেয়ে যাবি রে পাগল। তখন আসাদুজ্জামান খান করছে, এই থামেন আমরা একটু দেখি। তারপরে তো ওই 3 জনের ডাক হতে তুর্ক গিয়ে বুদ্ধি খেয়ে দিয়েছে, তুর্ক দিয়ে দুদক দেওয়ার জন্য তালিকা করছিল, করছে না স্যার জনপ্রিয় বক্তা যারা তারিখের নাম আমরা তালিকা করছি, কথা খারাই ঘুরেছে, কাল করলু দুদক দেবো, আর ঠেলার সাথে করছে যে জনপ্রিয় বক্তা, তারই মধ্যে 108 জন আমি। এই সারা বাংলাদেশে 20 কোটি মানুষ, তারই 116 জন তালিকা, তারই 108 নামে কমতা মর্দের কামড়া। কত নেতা পৌঁছে যাচ্ছে, ইউনিয়নের মানুষই চেনেন, আর সারা বিশ্ব দেখিচ্ছে। এই যে মিডিয়া দেখিচ্ছে না, স্পেনে 2500 লোক ভূমধ্য সাগরের তীরে বসে থেকে আমার বক্তৃতা প্রতিদিন লাইভে শোনে। কত টাকা লাগবে স্পেনে যাইতে জানেন? এই বক্তৃতার দরকার আছে। আমরা বক্তৃতা করে যে সওয়াব পাচ্ছি তার 4 গুণ পাচ্ছে এই ইউটিউবার আলা। এরা না দাঁড়ায় তাহলে শর্ট এটা সর্বিকা, কেউ যদি না থাকে এটি সবে বক্তৃতা ছাড়িয়ে দেবো। বাংলাদেশ ইসলামের সবচেয়ে ক্ষতি হলো, যে কোনো প্রোগ্রাম হোক, ইসলাম হোক প্রোগ্রাম হোক, খালি কয় টাকা টাকা। আমি হিসাব করে দেখেছি এইবার 5 প্রকার লোক থাকে এই সবার। 1 নাম্বার হলো 2 গ্রুপ দিয়ে দাওয়াত দিবেন, এক দল হচ্ছে অন ইসলামী দল আর একটা হলো ইসলামী দল, এই 2 গ্রুপ মিলে বক্তাকে দাওয়াত দিয়েছে। বক্তা এসে খালি কোরআনের পক্ষে কথা করছে, তখন আর এক গ্রুপ যায় ইসলামী বিরোধী, তাই করছে এই জন্য দাওয়াত দিছিল, এটা কথা হলো। ও তখন প্যান্ডেলের চারিদিক দিয়ে ঘুরিচ্ছে আর আমাকে গালেচ্ছে। মিয়া মানুষগুলো বসে আছে, মহিলা, ওরা করছে খালি ওর কেরই কথা বললো, আমার কথা বললো না। 2 গ্রুপ গেল। আবার তাই অতিথি সিয়ারে যেটি বসে আছে 110% ইসলাম বিরোধী। হ্যাঁ কথা বলে গা, এরা খালি কোচর মোচর করছে, হ্যাঁ এই বক্তাকে এত সময় দেওয়া লিখবি গা, লিখবি গা। আবার এনা সভা জমতি কর্তৃপক্ষ কানত করছে, হুজুর এনা কালেকশন করেন। যখন কালেকশন করে লেগেছে মোটমাট উঠে চলে গেছে, তখন করছে হুজুর উঠে গেল মানুষ, আমার টেয়া কোনটা দেবো, তাহলে আমি কোনটার থাকবো কোনটা? কেবল এগুলো আমাকে কত চিন্তা হচ্ছে যে কি করি কি হয়। এগুলো এলে সিস্টেম নয়। বক্তৃতা যখন ইসলাম কায়েম হবে, আমার বক্তৃতা হবে ঢাকা টেলিভিশন সেন্টারে, মিজানুর রহমান আজহারীর বক্তৃতা হবে। বলেন তো জাতীয়ভাবে 54 বছর হচ্ছে স্বাধীন হয়, কোন তাফসির মাহফিল, কোন মাহফিল কি টেলিভিশনে বিটিভিতে দেখানো হচ্ছে? এরা চোখতি পড়ে না ওর করে। তাহলে আমরা কোনটি, আমাদের কোনো জায়গার স্থান নাই, সব চাপ হুজুরকের উপর। যাই ভালো কাম করবি তারই উপর চাপ, এমনি নাট টাইট, আবার এমন টাইট দেয় পেঁয়াজ কেটে যায়। তা আমি আপনাদেরকে এই কথাগুলি বললাম এই জন্যে যে 1 ঘন্টা বক্তৃতা যদি ডক্টর ইউনূস 75 লাখ টাকা পায়, তাহলে আমি 2.5 ঘন্টা বক্তৃতা দিলে কত লাগিচ্ছে? ডক্টর ইউনূসের আজই বাড়িতে সার্চ দেবেন যে 303 এটা ডক্টর ইউনূসের সার্চ দিয়ে দেখবেন যে এমন ইসলামের সঙ্গে আছে যে বাংলাদেশে 1 নাম্বার দারিদ্র 0 টলারে নিয়ে যেতে হবে। সমাজের শান্তির 3টা দিক আছে। 1 নাম্বার হলো যে দারিদ্রতা 0 পজিশনে নিয়ে যেতে হবে। হ্যাঁ কথা কোন আপনারা? আমাদের দেশে দারিদ্রতার হার 6.5 কোটি মানুষ ডেলি 100 টাকা কামাই করে, ওর করে দিন যায় না।
এই দারিদ্রতা জিরো টলারে আনতে হবে, এটা ইসলামের ইতিহাস। ডক্টর ইউনূসের বক্তব্য, এই বক্তব্য বিদেশত যায় তারা বলিয়া বলিয়া শুনিয়া শুনিয়া ডক্টর ইউনূসের চিকিৎসার মাধ্যমে সারা পৃথিবীর কাফের ইহুদিরা তাদের রাষ্ট্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আর আমার দেশে 92% ইমানদার ডক্টর ইউনূসকে তাড়িয়ে দিয়ে ওগুলো বক্তৃতা শোনে না। যে বক্তৃতা শুনলে ধনী হবি, এই বক্তৃতা না শুনে ফকির হওয়ার বক্তৃতা মুদির থেকে হাওলাত করে নিয়ে আসে। 2 নাম্বার হলো বায়োগ্যাস। এই যে ভাটা, বড় বড় কারখানার যে ধোঁয়া বাড়াচ্ছে, এই বায়ু দূষণ, এটা জিরো টলারে আনতে হবে। কি পদ্ধতিতে ধোঁয়া ছাড়া এদেশে কাজ হবে সেই কাজ কায়েম করতে হবে। 3 নাম্বার হলো বেকারত্ব। বেকারত্ব যদি জিরো টলারে আনা যায়, এদেশে চুরি হবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না, দুর্নীতি চলবে না, অন্যায় চলবে না, সবাই কর্মের জন্য পাগল হয়ে যাবে। কিন্তু হুজুরা তো এগুলো পড়বে না, এগুলো কয় না, ওরা খালি করে দিবে আল্লাহু আকবার সুবহানাল্লাহ। আজকাল থেকে এগুলো করিচ্ছি, ওগুলো হুজুরের, ওগুলো আমার লাঠির বয়স না। ইসলাম শুধু নামাজ রোজা জিকিরের কথা বলে না, ইসলাম রাজত্বের কথা বলে, উন্নয়নের কথা বলে, পর্দা কায়েমের কথা বলে, নামাজ কায়েমের কথা বলে, সুদ হারামের কথা বলে। এইগুলি কথা বললি কয় তুমি রাজনীতি করিচ্ছ। রাজনীতি করে একজনকে জান্নাতে যেতে হবে, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। আপনি কোনটি যাবেন এটা আপনার ব্যাপার, কিন্তু বক্তৃতার ব্যাপারে কোনো কথা বলা যাবে না। ইসলাম তার নিজস্ব গতিতে চলবে। আমি আপনাদেরকে বলবো, সব কথা বলবো, একটু ফার্স্টে এই কথাটা বললাম এই জন্যে মাথার যাতে একটু হিট করে।